যদি টেনেই মারতো তাহলে এতগুলো নিরীহ ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়ে তারা মারতো না। আর যদি টেনেই তারা মারতো তাহলে আয়না ঘরে বন্দি রাখতো না। ঠিক কিনা জোরে কন? এই জন্য 16 বছর প্রাণ খুলে কথা বলতে পারি নাই। আদালতের বারিন্দায় ঘুরতে ঘুরতে জোতার তর আমাদের ক্ষয় হয়ে গিয়েছে। কোনো ন্যায় বিচার আমরা পাই নাই। পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই বিচার আমরা এখন পর্যন্ত পাই নাই। ওলামায়ে কেরামদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, মাহফিলের স্টেজ থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, সেই বিচারও আমরা এখন পর্যন্ত পাই নাই। সাপড়া হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, সেই বিচারও আমরা এখন পর্যন্ত পাই নাই। স্বাধীনতার আজকে 53 বছর পরে রাজাকারের নাম দিয়ে যদি সত্য হোক আর মিথ্যা হোক তাদেরকে খুঁজে খুঁজে টেনে এনে যদি ফাঁসি দিতে তারা পারে, ওলামায়ে কেরামদেরকে যারা হত্যা করেছে, আয়না ঘরে বন্দি রেখেছে, স্বাধীনতার 53,000 বছর, এই বাংলাদেশের 53,000 বছর পরে হলেও তাদেরকে টেনে এনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক দুঃখ, অনেক ব্যথা আমাদের মনে। যে ব্যথাগুলো প্রকাশ করার সময় হয়েছে, আমরা অনেক দোয়া করেছি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেন, নয়তো ধ্বংস করে দেন। হেদায়েত তারা নিতে পারে নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুমের উপরে আমল করতে পারে নাই, আস্তে করে চলে গিয়েছে। এখন মাঝে মাঝে বলে চট করে ঢুকে যাবো। ঠিক কিনা জোরে কর? আমরা বলি আসেন চট করে ঢুকে যান, আমরা রশিদে আস্তে করে লটকায় দেবো। ঠিক কিনা জোরে কর? এই পালারে পালা।